গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত অত্র এলাকার মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতে আমাদের এই ওয়ার্ডের ছাত্ররা একটি কথা বলেছে যে আমাদের সাথে ইউনিয়ন বিএনপি তথা নেতৃবৃন্দ যোগাযোগ করে। আমি ওকে দৃষ্টি আকর্ষণ করছি ও ছাত্র দলের সভাপতি হিসাবে কি জানি না, আমি সভাপতি, ও আমার নাম জানে কি আমার জানা নেই, আমি ওরে আজ পর্যন্ত দেখি না। তো আমি এই এখানে গোবিন্দাসী ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক বা সভাপতি আছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি। যদিও আমাদের প্রিয় নেতা বলেছে এই মুহূর্তে ছাত্র দলের কমিটি করার কোনো সুযোগ নেই, তারপরেও আমি একটি নির্দেশ দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে গোবিন্দাসী ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক সভাপতি সম্পাদক থেকে শুরু করে সুপার পাইপ এসে প্রত্যেকটি ওয়ার্ডে, নট অনলি এই ওয়ার্ড, সকল ওয়ার্ডে গিয়ে আপনারা অন্তত পক্ষে 20 জন করে ছাত্রের তালিকা তৈরি করবেন এবং যাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে আর ওনার এই সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের সাথে সম্পর্ক তৈরি হবে। রাজনীতি করবেন, নেতায় চিনবে না, তাইলে তো কি রাজনীতি করেন আমি বুঝি না। শুয়ের মুক্তি কোনদিন চোখায় দিতে হয়, তো জন্মগত ভাবেই সে চোখায় দিছে। রাজনীতি করবেন, আমার একটি কথা মনে আছে, বক্তব্য দিলেও কিছু কথা আসছে সেটার জবাব না দিয়ে আবার এই কথা বলতে হয়। খালেদা জিয়ার প্রোগ্রাম নয়াপল্টনে, কোথায় থেকে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের গোয়াপুর থেকেও যাওয়ার সুযোগ নেই। আমার মাথায় একটি শোকা চাপলো, এনিহাও আমাকে যেতে হবে পল্টন ময়দানে। কি করলাম, ডাক্তার ফরিদ ভাইয়ের কাছে গেলাম, একটা প্রেসক্রিপশন করলাম। এখন তো সিএনজি আছে, তখন সিএনজি নাই, টেম্পুতে করে গোয়াপুর থেকে পল্টনের ময়দানে গিয়ে মিটিং করে এসেছি। সেই লোক কি আমি? আপনি রাজনীতি করবেন, আপনি বলেন চিনেন না, চিনাইতে হয় না, আপনার কর্মই আপনাকে চিনিয়ে দিবে। এই ওয়ার্ডের মানুষের সাথে যদি সুসম্পর্ক থাকে, প্রতিদিন যদি তাদের সাথে যোগাযোগ রাখেন, আমার কাছে যাচ্ছে চলে আসবো, আমি আপনাকে খুঁজে বের করবো। সেই ধরনের কোনো নজর আমি খোঁজ খবর আপনাদের কথা বলেন। আমাদের এই ওয়ার্ডটি হচ্ছে গোবিন্দাসী ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ বিএনপির ভোট ব্যাংক, এটা আমরা জানি। আমাদের এখানে মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের ব্যাপারটি বলি, আমাদের প্রিয় মা, প্রিয় অভিভাবক, উনি অসুস্থ মানুষ, ওনার বয়স 80 ক্রস করেছে, ওনার আসলে চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু আপনাদের কথা উনি সার্বক্ষণিক চিন্তা করে। যেই লোকটি ওনার মৃত্যু ঝুঁকি কাঁধে নিয়ে এই দেশের মানুষের কথা বলেছেন, মানুষের বিশেষ করে মহিলাদের কথা বলেছেন, যে ওনারা এই দেশের যতবারই নির্বাচন এসেছে ধানের শীষের প্রতীকে ভোট দিয়েছে আমাদের মা বোনেরা, সেই মা বোনদের কথা উনি বারবার চিন্তা করেছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা করেছিলেন। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আধুনিক সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে 31 দফার চিন্তা করেছেন। সেই 31 দফার ভিতরে মা বোনদের জন্য স্বাস্থ্যের কার্ডের ব্যবস্থা করেছেন এবং কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি রহমত করে আপনাদের সকলের সহযোগিতায় যদি দানের শীষ প্রতীক বিজয় হয়, এই দেশের রাষ্ট্রকমিতা তারেক রহমান আসে, তাহলে আমাদের এই সুযোগ সুবিধাগুলো আমরা কেবলমাত্র তখনই পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ভুয়াপুর গোপালপুরের নমিনি হবে আমাদের আব্দুল সালাম পিন্টু। উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। যদিও এখানকার মা বোনেরা, অনেক মুরব্বীরা আমাদের আব্দুল সালাম পিন্টুর জন্য ইতিপূর্বে আপনারা দোয়া করেছেন। গত 1 সপ্তাহ যাবৎ উনি চোখের অপারেশন করেছেন, উনি অসুস্থ আছেন, ওনার জন্য খাস করে আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টুর জন্য দোয়া করবেন। আর একটি কথা আমি বলতে চাই, এই ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং অঙ্গ সংগঠন তো প্রায় ম্যাক্সিমাম আছে, যে কয়েকটি অঙ্গ সংগঠন নাই, আপনারা দয়া করে এখানকার নেতৃবৃন্দ বসে যে নাই ওই পদটি কিভাবে পূরণ করা যায়। কিন্তু
ত্যাগী নেতা, যারা রাজনীতিটা করতে চায়। ওই ছাত্র নেতার উদ্দেশ্যে আবারও বলি যে ওই ফটোকপি করে বক্তব্য দিয়ে না, কিছু জ্ঞান করে লেখাপড়া করে অর্জন করে তারপরে রাজনীতিতে আসেন, এটাই হবে ভালো। তো আমি বলবো যারা ফটোকপি করে রাজনীতি করতে চায় তারা রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। রাজনীতি করবেন মানুষের জন্য, কিছু পড়াশোনা করবেন না, জানবেন না, তা তো রাজনীতির মাঝে হয় না। আমি এখানকার যারা আছে, এই ওয়ার্ডের যারা আছে, আপনারা দয়া করে প্রত্যেকটা মা বোনের কাছে পাড়ায় পাড়ায় গিয়ে আপনারা উঠান বৈঠক করবেন। সেই উঠান বৈঠকে যদি আমাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমরা ইউনিয়ন বিএনপি আপনাদের পাশে থেকে প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে আমরাও ভোট প্রার্থনা করবো আব্দুল সালাম পিন্টুর জন্য। আমি আর বেশি কথা না বাড়িয়ে আসলে আমাদের আগামী দিনের করণীয় এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম। উনি যেভাবে কথা বলবেন, আসলে উনি আইনজীবী এবং আমাদের থানা বিএনপির অন্যতম সহসভাপতি। ওনার কাছ থেকে মূল্যবান কথা শুনবেন। আমি আসলে বড় বলতাম না, ভালো বলতে পারি না, তবে একটি কথা আবারও বলে যাই, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে যারা মিডিয়ার বাইরে এসেছেন তাদেরকে আবারও আমি একটা কথা বলি, আপনাদের প্রত্যেকটা লোকের পাশে আমি থাকবো। আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব থাকবেন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা এলাকায় গিয়ে তাদের সমস্যাটি শোনো, লিখে রাখো, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সমস্যাটি উনি একটি করে কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই লক্ষ্যে উনি কাজ করবেন। আমরাও সেই আপনাদেরকে অগ্রিম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল সালাম পিন্টু নির্বাচিত হয়, আমরা এই পীরচাপড়া ওয়ার্ডকে কীভাবে একটি মডেল ওয়ার্ড করা যায় সেই লক্ষ্যে আপনাদের পাশে থাকবে এইটুকু প্রতিশ্রুতি দিয়ে, এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের হয়ে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ জি অমর হোক। আমার প্রিয় নেতা তারেক রহমান, ওনাকে ধন্যবাদ। আমার প্রিয় নেত্রী খালেদা জিয়া, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আব্দুল সালাম পিন্টু সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।